তো চলেন দেখাই আমরা ঢাকায় কোথায় থাকবো। আমি যখন ঢাকায় আসি বা ধরেন আমাদের যে আত্মীয় স্বজন আছে যারা আসে তারা সাধারণত মানে আমার শ্বশুরবাড়ির যারা আছে যারা আমরা আসি বিদেশ থেকে বাংলাদেশে যখন আসি কোথায় থাকি। সো আমাদের বাসা রহমান ভিলা। ওয়েল আসেন। এই হচ্ছে বাসা যেখানে আসলে আমি ঢাকায় থাকি। ক্যাপশনে যা লেখা আছে বা আমাদের বাসা বলতেছি আমার শ্বশুর বাড়ি। তো বিয়ের পরে তো আসলে জামাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি এটাই হচ্ছে মেয়েদের জায়গা, তাই না? তো মেইনলি ক্যাপশন দেখে যারা ক্লিক করছেন তারা এটা জানবেন এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়ি। তো এখানে এই শ্বশুর বাড়িতেই আমার দীর্ঘ 21 বছরের সম্পর্ক। সেই বিয়ের পর এই বাসায় এসে উঠেছি। এই দোতলায় আমরা থাকি। এখন তো আর ওইভাবে এই বাসার ট্যুর দেওয়া সম্ভব না, যেহেতু নিচতলায় ভাড়াটিয়া, 3 তলা 4 তলা 5 তলা পুরোটাতে ভাড়াটিয়া। দোতলায় যেহেতু আমরা থাকি তো জাস্ট একটুখানি দেখাই, একটা স্মৃতি দেখাই। এই যে বাসাটা দেখা যাইতেছে পিছনে, তো এই এলাকাতে আমরা যে এলাকাতে আছি এই এলাকাতে মোটামুটি এই বাসাওয়ালা বাসা মোটামুটি আশপাশে সবাই চিনে। এই যে বাসাটা এটার একটা কাহিনী আছে। এই বাসাটা কিন্তু বাপ্পি প্রায় 25-30 বছর আগে এই বাসাটা এখানে লাগাইছে। তো এটা সবসময় কেটে কেটে ট্রিম করে এরকম রাখা হয়। এটা বাপ্পির হাতে লাগানো বাসা। আর আসো, তো বাসার মধ্যে এখানে একটা গাড়ির স্পেস রাখা। তারপর হচ্ছে তো এই বাসাটা আসলে অনেক পুরানো বলতে লাইক আর্লি 90s-এর বাসা। বাট সেই হিসাবে আমার শ্বশুর এবং যে সময় পড়া হয়েছিল বাপ্পি দেশে ছিল, তো সেই হিসাবে কিন্তু খুবই মডার্ন ডিজাইনের। আর এই যে ঢাকা শহরে এতখানি জায়গা ছেড়ে মানে গাড়ির স্পেসের জন্য, গ্যারাজের জন্য এতখানি জায়গা ছেড়ে এখন আর সচরাচর বাসা দেখা যায় না। দেখা যায় নিচতলা পুরোটা মানুষ করে ফেলে, এতখানি জায়গা আসলে এরকম আকাশের নিচে খালি রাখে না। তো এখানে এই যে সবার জন্য গাড়ির স্পেস রাখা আছে। এটা পুরোটা গ্যারাজ, এখানে শেডের নিচে গ্যারাজ, এখানে ওপেন স্পেস। এখান থেকে আপনাদেরকে আমি ট্যুরটা দিই বাসার। দাও। তো মেইনলি যেটা বলছিলাম, এখন তো আসলে নিচতলায় ভাড়াটি, এই যে নিচতলার বাসা ভাড়াটিয়া। তো এখান থেকে যদি আমরা উঠি, তো এইটা তো হচ্ছে দোতলা। আর দোতলার ঠিক এইখানে একটু কাছে আর কি, 1.5 তলার একটু উপরে এই রুমটা ছিল হচ্ছে দারোয়ান বা ড্রাইভারের একটা রুম। তো এখন তো আসলে আমরা কেউ ওইভাবে থাকি না। তো দোতলায় যাচ্ছি। আর এদিক থেকে তো ওপরে যে 3 তলা 4 তলা 5 তলা সবই ভাড়াটিয়া। তো ভাড়াটিয়াদের ওটা তো আর দেখানোর কিছু নাই। এ হচ্ছে মেইন ডোর। তো প্রথমে বাসার ভেতরে ঢুকলে এটা একটা লিভিং রুমের মতো। আগেই বলেছি যেহেতু আমরা এখন আর এখানে থাকি না, সেই ক্ষেত্রে মানে বাসা দেখলেই বোঝা যায় যে একটু পুরনো এবং ওইভাবে টেক কেয়ার করা হয় না। তো এটা হচ্ছে একটা লিভিং রুম। সেই লিভিং রুমটাতে আমরা একদম যেই লিভিং রুমটাতে এটাতে ডাইনিং স্পেস করা। আর ওইটা হচ্ছে ফ্যামিলি রুম, আনাদার বিগ লিভিং রুম। আর আমি আপনাদেরকে পুরোটা দেখাবো না, কারণ প্রত্যেকটা রুমে এখন মানুষজন আছে। এই হচ্ছে দোলন, তাই না? আমি যেহেতু আসছি তো আমার সাথে আমার আত্মীয় স্বজনরা দেখা করতে আসছে। আর এটা যেহেতু আমার শ্বশুর বাড়ি, তো দেখা যায় যে আমার এখানে এটা একটা সেন্ট্রাল জোনে, এই সেন্ট্রাল জোন থেকে আমার সব জায়গায় যেতে খুব ইজি হয়। তো ওই যে দরজাটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কিচেন। তো কিচেনে এখন কাজকর্ম চলতেছে, আমি আজকে চলে যাব। আর এই দিক থেকে যে রুমটা, এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। আমি রুমগুলোর ভেতরে গিয়ে দেখাবো না, বাট এই রুমটাতে আমার শাশুড়ি থাকতো। ওইখানে একটা যে সোফা দেখা যাচ্ছে ওইখানে আমার শাশুড়ি বসে থাকতো, আমার শ্বশুর বসে থাকতো। তো এগুলো হচ্ছে স্মৃতি অ্যাকচুয়ালি। তো ওই রুম থেকে ওইদিকে একটা বারান্দার দরজা, ওইটা একটা বড় বারান্দা পেছনে। এগুলো সবই এখন দেখা যায় যে বেশিরভাগই স্টোরেজ করে। এবং এই রুম থেকেও ভেতরের দিকে ওইদিকে গেলে এই দিকটাতে একটা বারান্দা আছে এবং এই রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, ফুল বাথরুম। আর এই যে এইখানে যেই উইন্ডোটা দেখা যাচ্ছে, এইখানে কোনো গ্লাস নেই, উইন্ডোর কোনো নেই, প্যানেল নেই। কারণ হচ্ছে ওইটা ছিল হচ্ছে বেসিক্যালি ডাইনিং রুম। তো আমাদের এই লিভিং রুমটা একটা ছোট একটা লিভিং স্পেস ছিল, আর ওইটা বেসিক্যালি ডাইনিং রুম, যে কারণে এখানে জানালার দেওয়া হয়নি, থাই গ্লাস দেওয়া হয়নি। কিন্তু ওই ডাইনিং রুমটা এখন বেশিরভাগই স্টোরেজ হিসেবে ইউজ হয়। এটার ভেতরে আরও ফ্রিজ রাখা আছে। তো এটা অ্যানাদার রুম। এবং এখান থেকে পেছনে একটা দরজা আছে যেটা দিয়ে বারান্দায়
বারান্দা, সেই কানেক্টেড বারান্দা যেটা আমার শাশুড়ির রুমে গিয়েছে, সেই বারান্দাতে যাওয়া যায়। তো আগেই বললাম যেটা যে আমি আসলে রুমগুলো দেখাবো না। এই বাসাটা মেইনলি 4 বেডরুম 3 বাথরুমের। এইটা একটা বেডরুম, এটাকে আমরা মজা করে বলে হচ্ছে হানিমুন সুইট। হানিমুন সুইট এই কারণে বলি, এই বাসায় যত বউ আসছে, মানে যতগুলা ছেলের বউ ইনক্লুডিং মি, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান, সব ছেলের বউ কিন্তু এই রুমটাতে ছিল। কারণ সবাই তো একে একে আসছে বিদেশে চলে গেছে। তো এইখানে দেখা যেত লাস্ট যখন আমি ছিলাম, তো দিস ওয়াজ মাই রুম। তো এটাকে আমরা এই জন্য হানিমুন সুইট বলি, যে এই বাসার সমস্ত যত বউরা আছে সবাই এই রুমে থাকে। এটাতে একটা আছে, অ্যাটাচড বাথ আছে এটার ভেতরেও। আর এই যে এইখানে একটা হলওয়ে, ওইখানে একটা বেডরুম, আর এইখানে এটা একটা বেডরুম, এবং এই 2 বেডরুমের মাঝখানে এই দিকটাতে গিয়ে অ্যানাদার বাথরুম। এই যে এখানে আর একটা বাথরুম। তো এই 2টা বেডরুমের জন্য ওইখানে একটা বাথরুম, আর বাকি 2 বেডরুমের সাথে মানে অ্যাটাচড বাথরুম আছে। তো এইভাবে আমি আপনাদেরকে বাসাটা দেখালাম। আর এই যে থাই গ্লাসটা, এটার ভেতরে হচ্ছে ফ্যামিলি রুম। অ্যাজ আই হ্যাভ সেড যে ফ্যামিলি রুমের মধ্যে আমার এখন আত্মীয় স্বজন আছে, সবাই আসছে আমার সাথে দেখা করতে। একটু লাইটটা জ্বালাই দেই। তো এই যে এইখানে ফ্যামিলি রুম, সবাই যারা আসে সবাই আমরা আড্ডা মারি বসে। যে আমার দুলা ভাই, আমার ভাতিজা, এটা আমার মামাতো বোনের ছেলে। এই রুমটাতে কিন্তু অনেক স্মৃতি। এই যে এই কর্নারটা, এই যে আমার ভাই, এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই কর্নারটাতে কিন্তু অনেক স্মৃতি। এই কর্নারটাতে আমার শাশুড়ি প্রতিদিন এখানে দাঁড়ায় দাঁড়ায় মাছ, মাংস, মুরগি, তার যা কিছু প্রয়োজনীয় সবজি এখান থেকে দাঁড়ায় সে ডেকে সেই বাজার সদাইগুলো করতো। আর ঠিক এটার উপরে এরকমটা রাখা, এখানে উপরে একটা লাইট আছে যেটা জ্বালালে পরে সন্ধ্যার পরে খুব সুন্দর হয়। এই কর্নার থেকে কিন্তু একটা স্মৃতি আছে, আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে চাই। এটা একটা এক্সপেরিয়েন্সের মতো। কাছে আসো, দেখাই। এই জায়গা থেকে দেখেন ওই যে গলিটা, আমি প্রথমে যেখান থেকে ভিডিও করলাম, এই যে আপা আসলো একজন হেঁটে, এই গলিটার ঠিক মাথায় আজকে থেকে প্রায় 21 বছর আগে, কারণ আমার বিয়ে হয়েছে 20 বছর প্লাস, আজকে থেকে প্রায় 20 বছর আগে ওই জায়গাটাতে আমাকে একদিন আমার সাথে যখন, আমাদের বিয়ের আগে অবশ্যই, আমার সাথে যখন বাপ্পি একটা জায়গায় দেখা করে, বাসার আশেপাশেই, তো দেখা করে তখন আমাকে বলে যে চল আমার বাসা থেকে গাড়িটা নিয়ে নেই, কারণ আমাকে ড্রপ করতে হবে বা আমরা অন্য কোথাও যাবো, সেরকম কোনো প্ল্যান ছিল। তো আমাকে বলছে যে আমার বাসা থেকে আমি গাড়িটা নিয়ে নেই, তো তুমি এখানে বসো রিক্সায়, আমি বাসা থেকে গাড়িটার চাবি নিয়ে আসি। আমাকে ঠিক ওই জায়গায়, এখন যে এই যে ভ্যানটা যাচ্ছে যেই দিক দিয়ে, ঠিক ওই জায়গায় আমি রিক্সায় বসে আছি, বাপ্পি ভেতরে আসে চাবি নিতে গাড়ির। তো যখন ভেতরে আসে তখন আমি তো একা একা রিক্সায় বসে আছি। তো রিক্সায় বসে আমি এইদিকে দেখছিলাম, খেয়াল করতেছিলাম। তো দেখি ঠিক এই জায়গাটা, এই জানালাটায় একজন বয়স্ক মহিলা, ভদ্রমহিলা, উনি এরকম তাকিয়ে আছে, একদম সরাসরি মানে আই কন্ট্যাক্ট আমার দিকে তাকিয়ে আছে। উনিও তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আমার সাদা চুল। তো যখন এরকম দেখলাম, তো বাপ্পি যখন বের হওয়ার পরে যখন আমি গাড়িতে উঠে আমি ওকে বলছিলাম যে তুমি যেই বাসায় গেলা, সেই বাসার দোতলা থেকে একটা মহিলা আমার দিকে খুব অনেকক্ষণ নজর দিয়ে তাকিয়েছিল। তো ও বললো দোতলা থেকে? তারপরে আমি বললাম হ্যাঁ। দোতলা থেকে হলে আসলে তুমি মানে অ্যাপিয়ারেন্সটা কীরকম, কে? আমি বললাম এরকম মধ্যবয়সী মনে হলো, তার চুলগুলো প্রায় সবই সাদা। তো উনি আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ, আর আই কন্ট্যাক্ট হয়েছে। তো সে আমাকে বললো ইউ জাস্ট মেট মাই মাদার। সো দ্যাটস হাউ আই মেট মাই মাদার ইন ল ফার্স্ট টাইম। দ্যাট ওয়াজ লাইক ভেরি স্ক্যারি, নতুন না। তো এই একটা মেমোরি, এটা আমার সারা জীবন মনে থাকবে, যে আমার শাশুড়ি দেখলো এখানে আমার ছেলে ওইখানে রিক্সায় করে একটা মেয়েকে ওইখানে বসায় রেখে গাড়ি নিয়ে এসে সেই মেয়েকে নিয়ে গাড়িতে চলে গেল। আই ডোন্ট নো ওই দিন বাপ্পির কোনো জবাবদিহি ছিল কিনা, থাকলে সে কি উত্তর দিয়েছে। এখন জিজ্ঞেস করলে বাপ্পি বলে মনে নাই, কি বলেছিল সেটা আমার মনে নেই, আমি জিজ্ঞেস করেছিলাম কিনা। তখনকার স্মৃতিগুলো একটু অন্যরকম। এটা একটা মেমোরি আমার। মেমোরি বলতে তো আসলে অনেক কিছু। এই বাসায় আমার অবসরা হয়েছে, এই বাসায় আমি প্রায় আমার বিয়ের পরে 6 বছর থেকেছি, এখনও আসলে এখানে থাকি। আমাকে অনেকেই প্রশ্ন করেন, এমনকি আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করেন, এমনকি আমাকে পার্সোনালি চিনেন, ডালাসে অনেকে চিনেন, তারাও অনেকে ভাবেন যে আমি যখন ঢাকায় আসি
যে বাসাটা আমার ভিডিওতে দেখা যায়, যেখানে আমি এসে উঠি, এটা নিশ্চয়ই আমার বাপের বাড়ি বা আমি আমার বাসায় এসে উঠি। কারণ সাধারণত হয়তো দেশের বাইরে থেকে আসলে সবাই যখন হাজব্যান্ড ছাড়া আসে এসে তাদের বাপের বাড়িতেই ওঠে, বাট না, এইটা লিটারালি আমার শ্বশুর বাড়ি। এই বাড়ি এখনও আন্ডার ম্যানেজমেন্ট বাই মাই মাদার ইন ল। আমার শাশুড়ি এই পুরো বাসা টেক কেয়ার করে, অ্যান্ড it's like entirely managed by her. 5টা ফ্লোর আমার শ্বশুর করেছে তার 5 ছেলে মেয়ের জন্যে। এখানে আমার হাজব্যান্ড, আমার ভাসুররা, তো ওরা যখন 4 ভাই 1 বোন, তো 5 জনের জন্য 5টা ফ্লোর ওভাবে করা আছে। কিন্তু এটা আমার শ্বশুর বাড়ি, তো এটা আসলে আমাদের বাসা না। এবং আমি ঢাকায় এলে আমার শ্বশুর বাড়িতেই থাকি, বাপ্পিদের বাড়িতে থাকি। এবং আমি আগেও যখন ছিলাম বাপ্পিদের বাড়িতেই ছিলাম। এবং আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি আমার মেয়ের দাদির বাড়ি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার হাজব্যান্ডের বাড়ি। তো এই জিনিসটাই আপনাদের কাছে মেসেজ পৌঁছানোর দরকার ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা হোম ট্যুর দেখতে পছন্দ করেন, আমি সেইভাবে হয়তো আপনাদেরকে আজকে হোম ট্যুর দিতে পারি নাই, বাট মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে বাসাটা কীরকম। তো মেইনলি এই পুরো বাসাটার যেই কনস্ট্রাকশন যেই প্যাটার্ন, সেটা হচ্ছে যে নিচতলা এবং দোতলা। আমার শ্বশুর যখন এটা বিল্ড করে, নিচতলা এবং দোতলাটা হচ্ছে একটা ইউনিটের, কারণ উনি যেভাবে করেছিল সেভাবে হচ্ছে তার যে প্ল্যান ছিল, তার সব ছেলে মেয়েরা একটা ফ্লোরে থাকবে এবং সবাই একসাথে থাকবে। এই জন্য 3000 স্কোয়ার ফিটের একটা ফ্লোর একটা ইউনিট করে। তো যতদিন পর্যন্ত দোতলা কমপ্লিট হয়ে যায় ততদিনে তারা বুঝে গিয়েছে যে না, ছেলে মেয়েরা খুব সহসাই দেশে ফিরছে না। তো সেই জন্য কি করতে হবে, আমার শাশুড়ি তখন আইডিয়া করে 3 তলা 4 তলা 5 তলাটা 2টা ইউনিট করে ফেলে। কারণ যেহেতু তাদের এখন রেন্ট দিতে হবে, ছেলেমেয়েরা এখনই যেহেতু এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকবে না। 3000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আসলে ভাড়া দিতে একটু কঠিন হয়ে যায়, এত বড় বাসা। তো যাই হোক, বাসাটার ওইভাবেই সিস্টেম করা। আমাদের খুব সুন্দর একটা ছাদ বাগান আছে, অনেক সুন্দর না? এখন ঢাকা শহরে দেখি যে সবাই খুব সুন্দর সুন্দর করে। আমাদের যেহেতু সেইভাবে এখানে পার্মানেন্টলি আসা হয় না, পার্মানেন্টলি আমরা থাকি না, সেই জন্যে হয়তো ঠিক ওইভাবে নাই। বাট 20 বছর আগে যেইভাবে যেই জায়গায় যেই জিনিস ছিল সেই জায়গায় সেইভাবে এখনও আছে। আমার এই শ্বশুর বাড়িটা, আমাদের এই সবার এই বাসাটা সেইভাবেই অ্যান্টিকভাবেই করা আছে। তো ওই যে বললাম, লটস অফ মেমোরিজ সবার। আমরা আমেরিকাতে আমার যে শ্বশুর বাড়ির পরিবার দেখেন, আমার ননাস, আমার শাশুড়ি, আমার যা, আমার ভাসুর, হাজব্যান্ড, ইনফ্যাক্ট অপসরা, এদের অনেক মেমোরি এই বাসায়। তো এখানে যখনই আসি একটা কর্নারে যাই, আমরা অনেক কিছু আমাদের মনে পড়ে যায়। তো এই আর কি, ভালো থাকবেন। আশা করছি যে এই ভিডিওটা ভালো লেগেছে, আপনারা নতুন একটা তথ্য জানলেন যারা জানতেন না, আর যারা জানতেন তারা তো আমাকে সবসময় দেখেন, ফলো করেন। ভালো থাকবেন সবাই, লাভ ইউ।